ফরজ গোসলের দোয়াটাও এখনো শিখলো। বলছে আব্বা বিয়ে দাও। হাই দেখো, বলছে আব্বা বিয়ে দাও, বিয়ে করবে বলে লাফাচ্ছে, এখনো ফরজ গোসলের দোয়াটাও শেখে নেয়। কি গো, গোসল যখন ফরজ হয়ে যায় প্রতিদিনের মতো সেই দিনে হুড়মুড় করে গোসল করে চলে এলে হবে? তো হাহু দেন না, হবে? একটা মহিলা একটা মেয়ে ছেলে শিখাতে হবে না? আপনি তার হাতে খান, আপনার বিবি, আপনার বোন, আপনার মা সে রান্না করে, আপনি খান। আর সে যদি ফরজ গোসলের নিয়ম কারণ না জানে, ঠিক মতো শরীয়তের হুকুম যদি না মানে, ওর হাতে রান্না কি আপনার ইবাদত কবুল হবে? কথা বলছেন না কেন? এটা সম্ভব কি? একটা মহিলা কানের পরে, একটা মহিলা নাকের পরে, একটা মহিলা আংটি পরে, একটা মহিলা চাপা গহনা পরে, তার গোসল ফরজ হয়ে গেছে, সে প্রতিদিনের মতো সেই দিন গোসল করে চলে এসেছে, শরীর পাক হলো? কি গো, এই যে কানে তুমি গয়না পরেছো, চাপা গয়না, এটাকে ঘুরিয়ে 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 ভেতরে পানি ঢুকাতে হবে না? কথা বলছেন না, ভেতরে পানি ঢুকাতে হবে না? এই যে নাকের পড়েছে, নাকের পড়েছে, ঠিক মতো পানি দিল না, চলে এলো উঠে, উজু করার সময় গোসল যখন ফরজ হয়ে যায় সেই সময় এরকম নাকেরটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেতরে পানি ঢুকাতে হবে না? ওই ভেতর যদি ফাঁকা রয়ে যায়, পানি যদি না গিয়ে পৌঁছায়, কি গো, গোসল ফরজ আদায় হবে? ওর হাতের রান্না খেয়ে যদি ইবাদত করি, সেই ইবাদত কবুল হবে? এটা হয়? একটা আংটি পরেছে একটা মহিলা, ভালো করে ঘোরালো না, তাকে আপনি শিখালেন না, সে শিখলো না, জানলো না, গোসল করে চলে এলো, এই আংটির ভিতরে পানি ঢোকে না, শুকনো রয়ে গেছে, হবে? নামাজ হবে? আমার বাবাজিরা, ভাইয়েরা, দোস্তরা, বন্ধুরা, ভালো হন, নেক হন, বেশি ইবাদত করা লাগবে না, আপনি কম করেন, তবে যতটুকু না করলে নয় ততটুকু তো আমাদের করতেই হবে। আল্লাহ এত কিছু দিয়েছে, শান শওকাত, ইজ্জত, সম্মান, টাকা পয়সা, শরীর, সুস্থতা, সবকিছু দিলেন, আপনি আল্লাহকে একটু খুশি করবেন না? বেশি ইবাদত করা লাগে। মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী হুজুর আমার বসে আছেন। এমন সময় হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে এলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, জিবরাইল কি খবর? ও হযরতে জিবরাইল কি খবর? ওই সময় হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মদিনার মসজিদে নববী শরীফের ওই কোণে ওই যে মানুষটা চাদর জড়িয়ে বসে আছেন, ওই মানুষটার নাম কি? হযরতে আবু যার গেফারি। ওই মানুষটার নাম কি? হযরতে আবু যার গেফারি। নবী পাক বলে, হ্যাঁ জিবরাইল ঠিকই বলেছো, ওনার নাম হলো হযরতে আবু যার, উনি আমার একজন সাহাবা। নবী আমার বলে, জিবরাইল তুমি আমার আবু যারকে কেমন করে চিনলে? আবু যারকে তুমি কি করে চিনলে? হযরতে জিবরাইল ওই সময় জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যার গেফারিকে শুধু আমি একা চিনি তা নয়, আপনার আবু যার গেফারিকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের ফেরেশতারা সবাই তেনাকে চেনেন। জোরে বলুন, তো জোরে বলেন না। সবাই চেনে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যারকে সবাই চেনে, আপনার অন্য কোন সাহাবাকে সবাই না চিনলো, আবু যারকে সবাই চেনে। আল্লাহর বান্দা বেশি না ফেরেশতা বেশি? আল্লাহর ফেরেশতা বেশি, কোটি কোটি ফেরেশতা আল্লাহর। 7 আসমানে 1 হাত জায়গা ফাঁকা নেই যেখানে আল্লাহর একটা ফেরেশতা দাঁড়িয়ে নেই। গোটা আসমানটা আল্লাহ ফেরেশতাদের দিয়ে আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছে। সব সময় তারা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন। জোরে বলুন না। নবী আমার বলে, জিবরাইল কি ব্যাপার? আমার আবু যারকে সবাই কেমন করে চিনল? আবু যারের পরিচয় সবাই কি করে পেল? কে পরিচয় করিয়ে দিল? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু যারকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন। কেন চিনিয়ে দিয়েছেন? কিসের জন্য চিনিয়েছেন? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু যার দুটো কাজ করে।
দুটো কাজ করাকে বড় পছন্দ করে, এই দুটো কাজ আল্লাহর বড় পছন্দ হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ পাক আপনার আবু জারের সঙ্গে আমাদের সবার সাথে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন। নবী আমার বলে, জিবরাইল কি কি কাজ বলো? হযরত জিবরাইল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু জারের এক নাম্বার কাজ হলো সব সময় নববী শরীফে বসে বসে একটা কথা সব সময় নিজে নিজে মনে করে, আমি মনে হয় আল্লাহর জাহান্নামী বান্দা, যেভাবে ইবাদত করা দরকার আমি মনে হয় সেভাবে করতে পারি না। আল্লাহ যে ইবাদত বড় পছন্দ করেন, আল্লাহর পছন্দনীয় ইবাদত আমি আবু জার মনে হয় করতে পারি না। আল্লাহ সবাই জান্নাতে গেল, আমি আল্লাহর বান্দা জান্নাতি হতে পারবো না, মনে হয় আমি জাহান্নামী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব সময় নিজেকে ছোট করে রাখাটা আল্লাহর বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ পাক আপনার আবু জারের সাথে আমাদের সকল ফেরেশতাদের সাথে আল্লাহ পাক একটা পরিচয় করিয়ে দিয়েছে। পানি হচ্ছে নাকি? আল্লাহর বড় পছন্দ হয়েছে ওনার এই কথাটা। সবসময় নিজেকে কি মনে করতে? জাহান্নামী, আমি ছোট, যেভাবে করার দরকার আমি মনে হয় সেভাবে করতে পারিনি। আমাদের মতো না, আমাদের মতো না। 2 দিন 5 দিন 10 দিন নামাজ পড়ে জান্নাত কিনে ফেলেছি। 2-4 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মতো বড় ইবাদতকারী মনে হয় আল্লাহ দুনিয়াতে আর কেউ নেই, এই পাড়ায় আমি সবচেয়ে বেশি ইবাদত করি। নাউজুবিল্লাহ, এই মনোভাব নয়। সাহাবাদের কোনো গুনাহ নেই, সাহাবাদের ভুল ধরা যাবে না। প্রত্যেকটা সাহাবা আমার নবীর অনুসরণ করে চলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবাদের আল্লাহ পাক আকাশে তারার ন্যায় করেছেন। তোমরা যে যাকে অনুসরণ করো না কেন তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না, একটু জোরে বলা যাবে না? সাহাবাদের ভুল ধরা যাবে, কোন সাহাবাকে ছোট করা যাবে না। তবে সাহাবাদের তবকা রয়েছে। আল্লাহ নবীর 1 নম্বর সাহাবা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন মুসলমান যদি এই কথা বলে আমি আবু বকরকে 1 নম্বর বলে মানি না, আমি হযরত আলীকে 1 নম্বর বলে মানি, ও ঈমানদার না বেঈমান? কথা বলেন। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, সমস্ত সাহাবারা ঐক্য মত হয়ে আবু বকরকে 1 নম্বর খলিফা নিযুক্ত করেছেন। এটা কাদের মত? কাদের মত? সাহাবাদের মত। এই মত যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকরকে 1 নম্বর খলিফা বলে মানি না, 1 নম্বর খলিফা হবার যোগ্য হযরত আলী, এই কথা বলা যাবে? সবাই একটু উঠে দাঁড়ান তো, বা সবাই ভেতরে ঢুকে আসেন, কাছাকাছি সরে আসেন, এই ডান দিকে চাপেন, স্টেজের ডান দিকে চাপেন, স্টেজের ডান দিকে চেপে আসেন, সবাই ভিতরে ঢুকে আসেন, সবাই ভিতরে ঢুকে আসে। আমরা সবাই একটু সালাম পড়ি, ইয়া নবী। সবাই ভিতরে ঢুকে আসেন, কেউ ভিজবেন না। তালাআল বদরু আলাইনা মিন শানিআতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদা ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিবি সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। आप सुल्ताने मदीना
महाबते ओहे ओ सकीना नूर से मामो रसीना मिश्क से बेहतार तसीना या नबी सलामो या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका। जब नबी पैदा हुए थे सब मलाकों डर पे खड़े थे रब सल्लिम पर रहे थे बादब यूं कहे ऐ रहे थे या नबी सलामो या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका। বাপেরা সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ পড়েন। মাশাআল্লাহ লোক হয়ে গেছে, আল্লাহর রহমত অনেক বেশি। প্যান্ডেলটা হয়ে গেছে ছোট। প্যান্ডেল ঠিকই আছে, আল্লাহ বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন, আল্লাহ পানি দিচ্ছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, পানি দিচ্ছে, আল্লাহর রহমত দিচ্ছে। আল্লাহ যাতে খুশি আমরা তাতে খুশি, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। কি গো নাকি বেজার হবেন, মনে কষ্ট পাবেন? খবরদার, সকলে বিসমিল্লাহ শরীফের সাথে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়তে থাকেন। সবাই বসে ভিতরে জায়গা হবে? এই কোণাটাই চেপে আসেন, এই কোণাটাই চেপে আসেন। এখানে কিছু বিছিয়ে দিলে হয়, বিছানো আছে, একটু চেপে চেপে বসেন, একটু চেপে চেপে বসেন। একটু চেপে চেপে বসেন বাপ। বাপেরা সামনে যদি ফাঁকা থাকে একটু আগে আসবেন, পিছন থেকে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা করে দেন। বসে যে পানি থেমে গেছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ।
আমার বাবাজিরা, ভাইয়েরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, আল্লাহ পাক আমাদেরকে ইমানে আমলে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের মরণের সময় খাতেমা বিল খায়ের, ইমানের সাথে আল্লাহ মরণ যেন নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এক সেকেন্ডের জন্য বেঈমান থাকা যাবে? মরণের সময় একটা মুহূর্তের জন্য বেঈমান হওয়া যাবে কি? এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আমাদের মূল্যবান সম্পদ, মূল্যবান জিনিস, ইমানটাই চলে যাবে, তাহলে আর তোমার কোনো দাম রইল না। সবসময় চেষ্টা করবেন ইমান যেন থাকে। কদিন বাঁচবো, কদিন থাকবো, সেটা একমাত্র আল্লাহ পাক জানে। আমাদের একটা মুহূর্তের জন্য বেঈমান হওয়া যাবে না, বেঈমান হওয়া যাবে না। শুধু বুড়োরা মরে। এই তো গত 2-3 দিন আগে আমাদের এলাকার একটা ছেলে, জুয়ান ছেলে, 26-27 বছর বয়স, মারা গেল। ওই খেত তেরঙ্গা টেরঙ্গা সব খাই না, দাঁতে ক্যান্সার হয়ে মারা গেল। একবারই জুয়ান যুবক ছেলে, দাঁতে ক্যান্সার হয়ে কি হয়ে মারা গেল। আমাদের সব রয়েছে, ছেলেরা সব রয়েছে, সব ভেড়া। তো এরাই কোম্পানিগুলোকে কোটিপতি করে ফেললো। কত বুঝায়, কত বলি, তওবা করেন, তওবা করেন। ওসব খাবেন না, ওসব খাবেন না। আল্লাহ রসুল, আল্লাহ রসুলের জীবনে দিদার পাবেন না। ওসব খাওয়া নিষেধ, কঠিন গুনাহ, গুনাহ, বেফুজুল টাকা নষ্ট করা। এসব কোম্পানিগুলোকে মুসলমানের ছেলেরা চালায়। আমার হিন্দু ভাইরা ওসব খায় না। এখন 2.5 টাকার বিড়ি কিনে সারাদিন চালাবে, আর একটা খাবে 10 মিনিট ধরে, 10 টাকা শেষ, 10 টাকা শেষ। সারা দিনে 50 টাকা 60 টাকার ওইসব খেয়ে ফেলছে। হিন্দু পাড়ায় অনেক দোকান আছে, এসব মাল বিক্রি করে। আর মুসলমান পাড়ায় সাইকেল সারাবার দোকানের দিকে ঝুলছে। তওবা করেন, এসব খাবেন না। না খেলে আপনি মরে যাবেন না, এসব খেলে মরে যাবে। গাল হাঁ করতে পারেনি, 2 আঙ্গুল ঢুকে। সঙ্গে একটা ছেলে ভাত খাচ্ছে, 1 আঙুলটা দিকে ভাত ঢুকাচ্ছে, 1 ঘন্টা ধরে ভাত, গাল ছোট হয়ে গেছে। এসব খেয়ে খেয়ে গাল করতে পারেন, গাল ছোট হয়ে গেছে। আবার ডাক্তারখানায় গিয়ে এখানে ইঞ্জেকশন দেয়, কঠিন কঠিন ওষুধ, এখানে ইঞ্জেকশন দিয়ে দিয়ে আবার এগুলো সব নাকি ছাড়ায়। কি বলবেন বলুন তো? ওসব খাবেন না, ওসব কিচ্ছু খেতে যাবেন। ভালো হন, আল্লাহওয়ালা হন, নেক হন। এসব খেলে জীবনও তুমি আল্লাহ রসুলের দিদার তুমি পাবে না, এটা তুমি লিখে রেখে দাও। আমি বলে যাচ্ছি, নবীর স্টেজে বসে বসে যতদিন তুমি ওসব নোংরা জিনিস খাবে, তুমি যেই হও, যতই ইবাদত করো, তুমি কখনো রাসূলুল্লাহর দিদার পাবে না। বুঝলেন? সামান্য কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনকে মসজিদে যাওয়া হলো মাকরুহ। মসজিদে যাওয়া কি? সকালবেলা বাসি ভাত, আপনারা কি পান্তা ভাত, ওই পান্তা ভাত খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে, ঢেকুর তুলতে তুলতে মসজিদে যাওয়া কি মাকরুহ। পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারে না। আর আপনিও সহ্য করতে পারবেন? আপনার পাশের লোকটা যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে নামাজ পড়ে, ঘন ঘন ঢেকুর তুললে, আপনি সহ্য করবেন? নামাজের শেষে মনে হবে মারি একটা সেঁটের চর গালে, বাঁদর কোথাকার, ভৌ ভৌ করে ঢেকুর তুলছে। তাহলে আপনার যদি এত কষ্ট হয়, তাহলে আল্লাহর ফেরেশতাদের কত কষ্ট হয়। সেই জন্য কাঁচা পেঁয়াজ রসুনকে মসজিদে যাওয়া মাকরুহ। আর এসব খাচ্ছে তেরঙ্গা শিখর, হ্যাঁ, আর কি বলে মুসাফির, এসব খেয়ে খেয়ে এসব এর জীবনে নবী পাকের দিদার পাবে না। তুমি ভালো হও ভাই, ওসব খেউনি, ওসব খেউনি। আল্লাহ ভালো করেন। আল্লাহ পাক এই সমস্ত বেফুজুল খরচা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নেক হন, বেশি ইবাদত করতে হবে না, কম করো, ভালো হও। অহংকার নয়, তাকব্বর নয়, রিয়া নয়,
নিজেকে সবসময় ছোট করে রাখবেন। নিজেকে যত নত করবেন আল্লাহ আপনার সম্মানটাকে তত বড় করে দেবেন। আমার নবী দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমি রাসূলুল্লাহকে আমার চোখে ছোট করে দেন, অপরের চোখে আল্লাহ আমার মান সম্মানকে আল্লাহ তুমি বড় করে দেন। নিজেকে সবসময় ছোট করে রাখবেন। আল্লাহর নবী সাহাবা আবু যার গেফারির স্বভাব সবসময় নিজেকে ছোট করে রাখতেন। মুসলমান হলেন, একদিন আল্লাহর নবীর দরবারে একটা কালো সাহাবা ঘুরছে, তা আবু যার গেফারি তাকে ডাকলেন, এই কালো কালো, আমরা বলি না অনেকে, আল্লাহর নবী ডাকলেন, আবু যার জাহেলিয়াতের স্বভাবটা তোমার ভিতর থেকে এখনো যায়নি তো? ওর একটা নাম নেই, ওনার একটা সুন্দর নাম আছে, আর তুমি নাম ছেড়ে দিয়ে তুমি ওকে কালো কালো করে ডাকছো? তোমার ভিতর থেকে জাহেলিয়াতের স্বভাবটা এখনো যায়নি। উনি কালো বলে তুমি ওনাকে ছোট করছো, কালো কালো করে ডাকছো। নবী যে এই কথা বলেছেন সেদিন থেকে উনি নিজেকে এত ছোট মনে করতেন, সবসময় নিজেকে জাহান্নামী মনে করতেন, যে আমার মতো গুনাহগার আল্লাহ দুনিয়াতে আর মনে হয় কেউ নেই। নবী আমার জিজ্ঞাসা করলেন, জিবরাইল ফেরেশতা, আমার আবু যার আর একটা কি কাজ করে বলো? আমার আবু যারে আর একটা কি এমন কাজ আছে যেই কাজটা আল্লাহ বড় পছন্দ করে? হযরতে জিবরাইল ওই সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটা 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআন পাকের সওয়াব পাওয়া যায়। কোন সূরা? কোন সূরা? জোরে বলে। সূরা ইখলাস। এত বড় তো সূরাটা, এত বড় তো, তাহলে কপিসটা 5টা আয়াত। সূরা ইখলাস কার মুখস্থ নেই? এরকম মানুষ এই পাড়াতে একটাও আছে? একটু কথা বলেন না। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা কার মুখস্থ নেই? এরকম লোক কি এই পাড়াতে একটাও আছে কি? না। আল্লাহর রহমতে কি ছেলে কি মেয়ে, কি ছোট কি বড়, এই সূরাটা আমরা সবাই জানি। জানি কি জানি না? জীবনেও এক খতম কোরআন শরীফ পড়তে পেরেছেন? পারেন না। ছোটবেলাতে বাপ চেষ্টা করেছে, গ্রামের মক্তবের ইমাম চেষ্টা করেছেন, মা চেষ্টা করেছেন, হয়তো কোনো রকমে কোরআন পড়াটা শিখেছেন, কোরআন মুড়ে রেখে দিয়েছেন, আজও পর্যন্ত তার কোরআন খুললেন না। জীবনেও আপনি এক খতম কোরআন পড়তে পারেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাসটা এক জায়গায় বসে 3 বার যদি পড়ে, আল্লাহ পাক তার নামায় আমালে এক খতম কোরআন পাকের সওয়াব লিখে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? আমার আপনার নবী দয়ার নবী বলেন, যেই বান্দাটা সূরা ইখলাসটা 10 বার পড়লো, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের শেষে 10 বার যদি সূরা ইখলাস শরীফটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার নামে জান্নাতে একখানা বালাখানা তৈয়ার করে দেবেন। জোরে বলুন, একটু জোরে বলেন। 10 বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা না 1.5 ঘন্টা? কতক্ষণ লাগবে? 15 মিনিট, 5 মিনিট। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুফুওয়ান নয়, কুফুওয়ান আহাদ। এতটুকু সূরা, এতটুকু। এটা হলো ইসমে আজম। গোটা সূরাটাই আল্লাহ নিজের বর্ণনা করেছেন। জোরে বলুন না। আমার আল্লাহ যে এক, আমার আল্লাহ যে আহাদ, আল্লাহ সেটা কোন সূরায় বর্ণনা করেছেন? সূরা ইখলাস। 3 বার করে দোয়া চাইবেন, যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই। জোরে বলবেন না? নেক দোয়া চাইবেন, 3 বার পড়বেন এই সূরাটা, সূরা ইখলাস 3 বার পড়বেন। এটা হলো ইসমে আজম। এটা হলো ইসমে আজম। ইসমে আজম আরো আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি? দোয়া ইউনুস। এটাও হলো ইসমে আজম। এই দোয়া পড়ে দোয়া চাইলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নবী ইউনুস আলাইহিস সালাম 40টা দিন ধরে খালি এই দোয়া পড়েছিলেন। আল্লাহ পাক ওনাকে পুনরায় মাছের পেট থেকে আবার দুনিয়ার মুখ দেখিয়েছিলেন। জোরে বলুন না।
যে কোনো দোয়া চাওয়ার আগে দোয়ায়ে ইউনুসটা তেলাওয়াত করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই হাইয়ুম আর কাইয়ুম এই দুটো নাম হলো ইসমে আজম। এই নাম দুটো যদি আপনার দোয়ার ভিতর থাকে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এবার দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। গোটা গ্রামের লোকের থেকে ধার দিনা করে রেখে দিয়েছে, পয়সা শোধ করেন, ও দোয়া কবুল হবে? সব গ্রামের লোক গাল পাচ্ছে। হ্যাঁ, কত আদর করে নিল, 1 মাস পর দেবো, 1.5 মাস পর দেবো করে 2 বছর পার হয়ে গেছে, কোনো খবর নেই। হ্যাঁ, ও দোয়া কবুল হবে? কথা বলবেন তো? না, কবুল হবে না। গ্রামে বাজারের দোকানে মুদিখানাতে ধার দিনা করে রেখে দিয়েছে 5,000 10,000 টাকা, তার দোকানে আর মালিক খায় না, যায়ও না, টাকাও দেয়নি, ওর দোয়া কবুল হবে? তো হাহু দেন না, অত সহজ না। মাকে মারে, মাকে গাল পারে, ওর দোয়া কবুল হবে? ওর দোয়া কবুল হবে না। গ্রামের এতিমের লোকের হক মারে, এতিমের হক মারে, পাটির জোয়ারি, গায়ের জোয়ারি, মাস্তানি, মাতব্বারি, দাদাগিরি। হ্যাঁ, গ্রামের সাধারণ মানুষকে ধরে ধরে মারে, আঘাত করে, কষ্ট দেয়, জুলুম করে, ওর দোয়া কবুল হবে? ও যতই দোয়া পড়ুক, ওর দোয়া কবুল হবে? অত সহজ না। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খানকা শরীফে বসে আছেন। এমন সময় একজন মানুষ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এসে বলে, হুজুর আমি বড় অভাবী মানুষ, হুজুর আমি চাষবাস করি, যতবার চাষ করি আল্লাহ পাক আমার চাষে কোনো বরকত দেন নাই। যখনই চাষ করি আল্লাহ পাক আমার চাষে খরা দিয়ে দেয়, খরা হয়ে যায়। আমি বড় গরিব মানুষ, আমার চাষে বরকত নাই। আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমার চাষে একটু বরকত দেবেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। ইস্তেগফার, ইস্তেগফার তার মানে কি? কি গো? তওবা। সবথেকে ছোট্ট তওবা কোনটা? সবথেকে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। প্রত্যেকটা ফরজ নামাজের শেষে 3 বার 7 বার 5 বার করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মত দিনে 1000 গুনাহ করতে পারবে না, তবে আমার উম্মত দিনে 1000 গুনাহ আল্লাহর কাছে মাফ করে নিতে পারবে। এটা মহব্বতে বলা যাবে না? চলতে ফিরতে, ঘুরতে ফিরতে, বাজারে হাটে ঘাটে যেখানেই থাকি সবসময় মনে মনে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। যেই বান্দার যত বেশি তওবা থাকবে, কিয়ামতে আল্লাহর দরবারে সেই বান্দার মান সম্মান ইজ্জতকে আল্লাহ তত বাড়িয়ে দেবেন। একটু জোরে বলা যাবে না? হযরতে হাসান বসরি বসে আছে, কিছু সময় যাবার পরে আর একটা মানুষ এসে বললেন, হুজুর হুজুর আমি বিয়ে শাদী করেছি, আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দেন নাই, ছেলে পুলে দেন নাই। আমার বড় আশা আল্লাহ পাক আমাকে একটা ছেলে দেবেন, নেক সন্তান দেবেন। আল্লাহ আমাকে ছেলে দেন নাই, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তান দেবেন। আল্লাহর ওলি বলে, বাবা বানি যাও, বাড়িতে গিয়ে তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। ও ভাইজানেরা, মানুষটা বাড়ি চলে গেলেন। আবার কিছু সময় যাবার পরে আর একটা মানুষ এসে বলে, হুজুর হুজুর আমি বড় অভাবী মানুষ, আমি যা চাষবাস করে যা রোজগার করি ঠিকমতো আমার সংসার চলে না, একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয় না। আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে বিবি নিয়ে মা বাপ নিয়ে ছেলে বলে নিয়ে সুন্দর করে আমার সংসারটা চলবে। এরকম একটা কিছু আমল দেন। আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর মাহবুব, আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহর ওলি বলেন, যাও বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো। রোগী কটা এসেছে? 3টে রোগীর ওষুধ কটা দিয়েছে? দেখেছেন আল্লাহ ওয়ালাদের ট্রিটমেন্ট? 3টে রোগের একটা ওষুধ, সেটা হলো ইস্তেগফার, তওবা করো।
বেশি বেশি করে তওবা করো। আরো তওবা আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটা আমার নবী দিনে 70 থেকে 100 বার করে তেলাওয়াত করতেন। জোরে বলুন না। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের সরদার আল্লাহ, আমাদের নবীকে আল্লাহ বানিয়েছিলেন। আমাদের নবী যদি দিনে 100 বার করে তওবা পড়েন, আমাদের মিনিমাম কতবার পড়া দরকার? জোরে কথা বলে। আমার নবী যদি 100 বার করেন, তাহলে আমাদের কতবার করার দরকার? আমি আপনাকে দিনে 1000 বলিনি, আপনিও দিনে 100 বার করে তওবা পড়বেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তওবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা অনেক গুনাহ করেছি, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আমাদের সব জিনিসের গুনাহ আছে। আমরা চোখ দিয়ে কত বেগুনা মহিলা দেখেছি, রাতে শুয়ে শুয়ে মোবাইলে কত নোংরা নোংরা জিনিস দেখেছি। ওয়াজ শোনার জন্য মোবাইল হাতে নিই, আর লাস্টে নোংরা নোংরা জিনিস দেখি। এখন যেদিকেই চোখ দেবেন সেদিকে গুনাহ। আমাদের ছেলেরা ফেসবুক দেখে, গুনাহ। ইউটিউব, গুনাহ। যা কিছু আছে সব কিছুতে গুনাহ। ওয়াজ শুনতে গেলেও গুনাহ। মাঝে মাঝে অ্যাডভার্টাইজ চলে আসে, কি গো নোংরা নোংরা, তাতেও গুনাহ। মাথার কাছে ওয়াজ চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে, ওয়াজ চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে। ওই যে ছবি টবি গুলো আছে মাথার কাছে রয়েছে, কি গো ও ভালো ভালো স্বপ্ন দেখবে না শয়তানের স্বপ্ন দেখবে? কথা বলছেন না কেন? ওদের মাথার কাছে ছবিটা রয়েছে, ছবিটা। ও বলছে আমি তো ওয়াজ শুনছি হুজুর, আমি তো তেলাওয়াত শুনছি। না, মাথার কাছে ছবি রেখে ঘুমাচ্ছ, রহমতের ফেরেশতা আসবে? কথা বলবেন তো? আজরাইল ফেরেশতাও তো আসবে না, তাও কথা বলে আসবে। উনি আমার মাথার কাছে কুকুর রেখে ঘুম, বলছে আজরাইলও আসবে না, আমার জানো কবজা। ও শুনেছে কুকুর থাকলে ফেরেশতা আসে না, সে আশায় কুকুর নিয়ে ঘুমোয়। ও হতভাগা জানে না আল্লাহর হুকুম হয়ে গেলে কুকুরে শুদ্ধ জান কবজ হয়ে যাবে। বডিগার্ড কুকুর রেখেছে। তাম দুনিয়াটা আল্লাহ আজরাইলের হাতের মুঠোর উপর আল্লাহ রেখে দিয়েছে। শুধু আল্লাহ হুকুম করে দেয়, আজরাইল ওই 5 জনের জান এক্ষুনি কবজ কর, শুধু টিপে ছেড়ে দেয়, হয়ে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে তার মুরিদরা ধরেছিল, হুজুর 3টে মানুষ এলো। আমি কার কথা বলছি? হাসান বসরি। কত হিজরিতে জন্ম? 21 হিজরিতে। আমার নবী ইন্তেকাল করেছিলেন কত হিজরিতে? 14 হিজরিতে। আর হাসান বসরির জন্ম হলো কত হিজরিতে? 21 হিজরিতে। মানে ক বছর পর? 7 বছর পর। হাসান বসরি কার দরবারে লালিত পালিত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বা যখন হযরতে আলীর কাছে নিয়ে এলেন, হযরতে আলী নাম রাখলেন, যাও আমি আলী, আমার বড় ছেলের নাম হলো হাসান, আর তোমার ছেলের নাম আমি নাম রাখলাম হাসান। জোরে বলুন না। আমার ছেলের নাম ইমাম হাসান, আর আমি আলী, তোমার ছেলের নাম রাখলাম হাসান। যাও আজ থেকে তোমার ছেলের নাম হলো হাসান। সেখান থেকে হলো হাসান বসরি। বাসার হলো ওনার দেশ, ওই দেশের উনি মানুষ, আর হাসান হলো ওনার নাম। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধের 313 জন সাহাবা যুদ্ধই করতে গিয়ে 14টা সাহাবা ইন্তেকাল করেছিলেন, 299টা সাহাবা জিন্দা ছিলেন। তাদের 299টার ভিতরে 70টা বদরের সাহাবাকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখেছিলেন। তিনার কাছে 3টে মানুষ 3টে মুসিবত নিয়ে এসেছে, 3 জনকে আমল দিয়েছে কটা? একটাই রোগের ওষুধ 3 জনের। যাও। মুরিদরা বলছে হুজুর এটা কি করে হয়? 3 জন 3টে মুসিবতে এলো, আর আপনি একটা আমল দিলেন কেন? হযরতে হাসান বসরি ওই সময় বলেছিলেন, ও আমার মুরিদরা, ও আমার খলিফারা, জেনে রাখো আমি হাসান বসরি যতটা আল্লাহকে চিনেছি তোমরা ততটা চিনতে পারো না, আমি যতটা আল্লাহকে চিনি তোমরা ততটা চেনো না। 3টে মানুষকে আমি এখানে একটা আমল দিলাম, শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
তওবাকারীকে বড় পছন্দ করে থাকেন। জোরে বলুন। তিনটে মানুষ তিনটা মুসিবতে এসেছে, তিনটে মানুষকে আমি একটা আমল দিলাম, তওবা পড়ো, তওবা পড়ো। এরা আজ থেকে তওবা পড়া শুরু করে দেবে। যেদিন থেকে ওরা তওবা পড়া শুরু করে দেবে, সেদিন থেকে আল্লাহ ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করতে থাকবেন। মাফ করতে 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 ওদের জীবনে যখন আর কোনো গুনাহ থাকবে না, তখন ওরা আল্লাহর বড় প্রিয় বান্দা হয়ে যাবে। যখনই ওরা আল্লাহর প্রিয় হয়ে যাবে, ওদের প্রতিটা দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন। কোরআনের ট্রিটমেন্ট, তওবাটা বেশি বেশি করে পড়বেন। তওবা হলো আমাদের কাছে রাবারের মতো, রাবার। আমাদের ছেলেরা লিখতে গিয়ে যখন ভুল করে ফেলে, কি দিয়ে লিখা মোছে গো? রাবার দিয়ে। তওবা হলো আমাদের কাছে রাবার। আমরা সবাই গুনাহগার। যখন আমরা তওবা পড়ব, ওই তওবা রাবারের মতো হয়ে আমাদের পিছনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ঈমানে ও আমল আল্লাহ কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। বেরোবার সময় না বসে থাকবে? প্রচুর শুরু হয়ে। আমি বলছিলাম ভিতরে দিয়ে দিতে। কি বলছে? বলছিল যে বাংলা শুনে। কমিটি ভাইরা যাদের দায়িত্ব দেওয়া আছে মেহমানদারি করাবার দায়িত্ব, তাবারক নিয়ে চলে আসে, তাবারক গুনু নিয়ে চলে আসেন। হ্যাঁ, তো ওইভাবে হবে না। কমিটি ভাইরা তাবারক নিয়ে আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। ভেতরে নিয়ে আসেন, তাবারক ভেতরে নিয়ে আসেন। ভিতরে নিয়ে আসো, ভিতরে 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 নিয়ে এসো। ভিতরে নিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা। জি, সবাই আসেন, তওবা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহু তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারক ভেতরে নিয়ে আসেন। রাস্তায় যারা আছেন লম্বালম্বি কাতার দিয়ে দেন। আমাদের আজকের বাড়িওয়ালাদের তরফ হইতে আমার ভাই আব্দুল খালেক ভাইয়ের তরফ হইতে, তেনার বাড়ির ভাইদের তরফ হইতে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। ওনার মায়ের তরফ হইতে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আমাদের গ্রামবাসী, আশপাশ থেকে যারা এসেছেন মহব্বতের মানুষ, আপনারা সকলে তাবারক নিয়ে যাবেন। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন। বলুন আলহামদুলিল্লাহ।